ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে প্রস্তুত তেহরান। দেশটির সাধারণ মানুষ বলছেন খামেনির শূন্যস্থান পূরণ সম্ভব নয়। এদিকে আমেরিকার সাথে সমঝোতা হলেও খামেনি হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। দেশটির গণমাধ্যম বলছে পারমাণবিক বোমা তৈরি ছাড়া আর কোনো উপায় নেই। বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় শোক সমাবেশের দ্বারপ্রান্তে ইরান। খামেনির জানাজা এবং দাফনকে কেন্দ্র করে যে কর্মসূচি নেওয়া হয়েছে তা শুধু ইসলামী প্রজাতন্ত্রের ইতিহাস নয়, সমকালীন বিশ্বের অন্যতম বৃহৎ গণসমাবেশে পরিণত হতে যাচ্ছে বলে দাবি করছে তেহরান। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে প্রস্তুত ইরান। আমেরিকা এবং ইরানের মাঝে যুদ্ধবিরতি এবং বেশ কিছু চুক্তির আলোচনা হলেও ওয়াশিংটনকে খুব একটা বিশ্বাস করছেন না তেহরানবাসী। তাদের দাবি, খামেনি সহ যেসব নেতাদের হত্যা করেছে ইসরায়েল এবং আমেরিকা, যার মূল্য অপূরণীয়। এটা খুবই বেদনাদায়ক। তিনি ৩৭ বছর ধরে আমাদের দেশের নেতা ছিলেন। আমি মনে করি তার শূন্যতা পূরণ করা সম্ভব হবে না। ইরানের দাবিকে সম্মান করতে হবে। যদি আমাদেরকে তারা অসম্মান করে, আর কোনো আলোচনা করা উচিত নয়। তাদের উপর আমাদের আস্থা নেই। এদিকে জনগণের দাবিকে অগ্রাধিকার দিয়ে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বার্তায় জানিয়েছে খামেনি হত্যার প্রতিশোধ নেবে তেহরান। বাঘের জোলগাধার স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জন্য দায়ী পরিকল্পনাকারী এবং অপরাধীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে। সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি এক প্রতিবেদনে বলছে, ইরানের সামনে এখন পারমাণবিক বোমা তৈরি করা ছাড়া আর অন্য কোনো পথ নেই, এমনটাই মনে করছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড আইআরজিসি। অনেকেই বলছেন খামেনির জানাজার দিন বড় প্রতিশোধের বার্তা দিতে পারে তেহরান। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।